তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা মহিলার ক্যারেক্টার তৈরি করেছিলাম, কিন্তু সেই ক্যারেক্টারটি কালার করা হয়নি। তো আজকে আমরা সেই ক্যারেক্টারটি কালার করব। কিভাবে করব সম্পূর্ণ কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, যদি আপনারা এই ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এই যে ক্যারেক্টারটি এটা কালার করার জন্য আমরা সবার প্রথমে কি করব, এখানে যে লেয়ারটি আছে সেখানে যাব। ঠিক আছে, যার পর আমরা যেই যতগুলি আমাদের লেয়ার আছে সেগুলিকে আমরা কি করব, হাইড করব। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটি লেয়ার আমরা হাইড করব। ঠিক আছে, দাঁড়ান, এই যে 5 নাম্বার লেয়ারটি সেটাও আমরা হাইড করি, 6 নাম্বার লেয়ার, মানে প্রত্যেকটি যতগুলি লেয়ার আছে আমরা হাইড করব, শুধু একটি লেয়ার বাদ দিয়ে। ঠিক আছে, সেই লেয়ারটি আপনাদের বলছি কোন লেয়ারটা আপনারা বাদ দিবেন। এখানে আমরা 15 নাম্বার লেয়ারটিকে বাদ দিব। ঠিক আছে, যে আমাদের হেডের যে মানে লেয়ারটি সেটা আমরা কিন্তু বাদ দিব। ঠিক আছে, তো এখানে আমরা কালার করব, তার জন্য আমরা এখানে কালার সিলেক্ট করব। ঠিক আছে, তার জন্য এখানে যাব, চার কোণার যে বাক্সটি আছে আমাদের, তো এখান থেকে আমরা একটি কালার নিয়ে নিব। ঠিক আছে, তো আমাদের যে আমাদের চামড়ার যে কালার মানে স্কিনের যে কালারটি হয় মানে শরীরের, সেই কালারটি আমরা এখান থেকে নিব। ঠিক আছে, তো আমরা একটু যেহেতু মহিলার ক্যারেক্টার, তো একটু আমরা ভালো একটি কালার দেখে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা এই কালারটিকে নিই, এই কালারটিকে নিব। ঠিক আছে, তো এই কালারটিকে নেওয়ার পর এখানে পেন টুলে গিয়ে এখানে আমরা বাকেট টুলটিকে সিলেক্ট করব। এখানে আমরা ফিল করে দিব। দেখছেন তো, এটা একটু ডার্কনেসটা একটু বেশি লাগছে আমার, তো এটাকে আমরা একটু কম কালার করে দিই, মানে একটু ডার্কনেস মানে লাইট কালার নিই। ঠিক আছে, এটা তো এই কালারটি আমরা করে নিব। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এরপর যে আমাদের যে চুলের যে কালারটি হয়, তো এখানে আমরা যেহেতু কালো কালারের স্টক লাইনটি থুয়েছি, এখানে আমরা একটু মানে কালো নিব না। ঠিক আছে, এর থেকে একটু ডিফারেন্স নিব। ঠিক আছে, এই যে আমাদের এই কালারটিকে সিলেক্ট করবো এখান থেকে, এটাকে আমরা পিক করে দেবো এইভাবে। ঠিক আছে, এবার আমরা পিক করে দিলাম। এরপর চাইলে যদি আপনারা যদি চান যে আমরা এই কালারটিকে নিব না, আমরা একটু যদি হালকা ছাই ছাই টাইপের যদি কালার নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কালারটিকেও ব্যবহার করতে পারেন। দেখছেন, এই কালারটিও কিন্তু অনেকটাই সুন্দর কালার। ঠিক আছে, তো আপনারা এটাও রাখতে পারেন। তো আমি এটা রাখছি না, আমি আগেরটাই রাখবো ছিল আমাদের। তো এখান থেকে আমরা কি করব, যেই কালারটি সিলেক্ট ছিল আমাদের সেই কালারটি আমরা এখান থেকে নিব। ঠিক আছে, এখানে নিয়ে আবার পিক করে দিব। ঠিক আছে, তো এই কালারটি আমাদের চলে আসলো। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে হাইড করব। ঠিক আছে, এই 15 নাম্বার লেয়ারটিকে, এবার যাবো আমরা 14 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে অন করব। ঠিক আছে, করার পর এখানে যদি আমরা দেখি যে এই হাতটি, ঠিক আছে, এই হাতটি আপনারা কিভাবে কালার করবেন। তো এখানে আমরা একটি মানে এই যে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এই 15 নাম্বার লেয়ারটিকে অন করব। ঠিক আছে, কারণ এখান থেকে আমরা কালারটিকে পিক করব, যে আমাদের শরীরের যে কালারটি মানে যে আমাদের ফেসে যে কালারটি আছে সেটাকে আমরা পিক করব। তো পিক করার জন্য আপনাদের বলেছি পেন টুলের এখানে যাবেন, যাওয়ার পর আপনারা আলতো হাতে কি করবেন, চাপ দিবেন। ঠিক আছে, চাপ দিলে অটোমেটিক কিন্তু আমাদের এই কালারটি কিন্তু পিক করে নিয়েছে। ঠিক আছে, আবার লেয়ারে যাবেন, যাওয়ার পর আপনারা চাইলে এই 15 নাম্বার লেয়ারটি যেটি আছে আমাদের সেটাকে হাইডও করতে পারেন। আর এখানে যে আমাদের ফিঙ্গারটি আছে সেটা আমরা কি করব, এখানে এই জায়গায় যাবেন। ঠিক আছে, এখানে যে হাতের মতন অপশনটি আছে, এখান থেকে আমরা বিজিআর কার্ভ টুলটিকে সিলেক্ট করব। করার পর এখানে স্ট্রোক লাইনটি একটু বেশি আছে, তো আমরা এটাকে 2 করে দিই। ঠিক আছে, আমরা একটু 2 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটি ডট নিবেন আর এখান থেকে একটি ডট নিবেন, কারণ আমরা এটাকে মানে ফিল করে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, বাকেট টুল দিয়ে এটাকে পুরোপুরিভাবে ফিল করতে পারবো, নাহলে কিন্তু কালারটি ছড়িয়ে যাবে। ঠিক আছে, অনেক কবার দেখিয়েছি আপনাদের। তো এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করে আবার বাকেট টুলটিকে সিলেক্ট করবেন, দেখবেন অটোমেটিক আমাদের কিন্তু কালার হয়ে গেল। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এটাকে হাইড করব। ঠিক আছে, আবার আমরা কি করব, 13 নম্বর লেয়ারটিকে অন করব আর লেয়ারটিকে সিলেক্ট করব। ঠিক আছে, করার পর আমরা এখানে দেখছি আবার আমাদের হাতের অংশটি আছে, তো এখান থেকে আমরা পেন টুলটিকে আবার সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিব। ঠিক আছে, নেওয়ার পর ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করব। করার পর আমরা এটাকে রাইটে ক্লিক করব। ঠিক আছে, আর এখানে আবার পেন টুলে গিয়ে বাকি টুলটিকে সিলেক্ট করে আবার ফিল করে দিব। দেখছেন, আমাদের কিন্তু কালার হয়ে গেল। ঠিক আছে, আবার কি করব, আমরা এই যে 13 নাম্বার লেয়ারটিকে এটা হাইড করব আর 12 নাম্বার লেয়ারটিকে অন করব। ঠিক আছে, আমরা উপর পাক থেকে মানে যতগুলি লেয়ার আছে সেইগুলি কিন্তু আমরা কালার করতে করতে আসছি। ঠিক আছে, তো আমরা 12 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে নিলাম। এখানে দেখছেন এই যে আমাদের হাতের অংশটি সেটা আমরা কিন্তু এই কালারটি করব। ঠিক আছে, তো আবার পেন টুলটিকে সিলেক্ট করে এখানে আমরা একটি ডট দিব আর এই জায়গায় একটি ডট দিব। ঠিক আছে, দেওয়ার পর
এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করার পর রাইটে ক্লিক করব। আবার আমরা পেন টুলে গিয়ে বাকেট টুলটিকে সিলেক্ট করবো আর এখানে ফিল করে দিব কালারটি। দেখছেন আমাদের কিন্তু হয়ে গেল। আবার আমরা 12 নাম্বার লেয়ারটিকে হাইড করব আর 11 নাম্বার লেয়ারটিকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? তো করার পর দেখছেন এখানে কিন্তু আমাদের পুরো বডিটা আসছে মানে আছে, ঠিক আছে? তো এখানে আমরা যে গলার যে অংশটি সেটা আমরা করব এই কালারটি। তো এটা আমরা পিক করে দিলাম। এখানে আমাদের যেই তার যে কি বলে জামা যেটি পরে আছে মানে, তো এটা আমরা কি করব? এটাকে কালার করব, একটু লাল কালার করে নিই, ঠিক আছে? যেহেতু বেশিরভাগটা লাল কালার একটু বেস্ট লাগে। তো এখানে আমরা লাল কালার করে দিলাম। করার পর আমরা যে শাড়ির যে কালারটি হয় সেটা আমরা এখানে আপনার ইচ্ছা মতন কিন্তু করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই এতে। তো আমরা এই সবুজ কালারটি করে দিলাম, ঠিক আছে? আর এই যে বর্ডারটি আছে সেটা আমরা কি করব, এখানে আমরা একটু সোনালী কালার টাইপের করে দিই, ঠিক আছে? একটু হলুদ কালার করে দিলাম মানে সোনালী টাইপের। তো এই কালারটি আমরা এখানে সিলেক্ট করলাম। দেখছেন? অনেকটা কিন্তু ফুটে উঠেছে কালারটি আমাদের। তো এরপর আমরা কি করব? এখানে আমরা 11 নাম্বার লেয়ারটিকে হাইড করব আর এখানে আমরা যেই আমাদের 10 নাম্বার লেয়ারটিকে এটা অন করব, ঠিক আছে? করার পর এখানে যে আমাদের যে অংশটি আছে তো এখানে আমাদের আবার পিক করতে হবে কালার, যেহেতু আমরা সবুজ কালার পিক মানে হলুদ কালার পিক করে নিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার শরীরের কালারটি পিক করতে হবে। তো আমরা 11 নাম্বার লেয়ারটিকে আবার অন করব। করার পর এখান থেকে যে আমাদের গলার যে কালারটি এখানে পেন টুলটিকে সিলেক্ট করলে আমরা পিক করে নিব, ঠিক আছে? গলার থেকে যে কালারটি আছে সেটা, ঠিক আছে? করার পর আমরা এখান থেকে আবার যে আমাদের 11 নম্বর লেয়ারটি এটা হাইড করে দিই আর 10 নম্বর লেয়ারটি আমার সিলেক্ট আছে। তো এখানে আমরা কি করব? এখান থেকে একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিয়ে এটাকে আমরা একটু বাউন্ডারি টেনে দিই যাতে আমাদের কালারটি না বার হয়, ঠিক আছে? এখান থেকে আবার বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করে দেব কালারটি। আর এই অংশগুলিতেও আমরা প্রত্যেকটি অংশ কিন্তু ফিল করে দিব যাতে আমাদের কিছু গ্যাপ না থাকে, ঠিক আছে? তো এবার আমরা কি করব? 10 নাম্বার লেয়ারটিকে হাইড করে 9 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে অন করে দেব, ঠিক আছে? হাইড থেকে। তো আবার এখানে যেহেতু আমাদের হাতের অংশটি সেটা আমরা কি করব? আবার পেন টুলটিকে সিলেক্ট করে এখানে আরেকটি ডট দিব, এখানে একটি ডট দিব। দেওয়ার পর এটাকে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে আবার রাইটে ক্লিক করব। করার পর আবার আমরা বাকি টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করে দেব, ঠিক আছে? দেখছেন হয়ে গেল। এবার আমরা 9 নাম্বার লেয়ারটি হাইড করব, 8 নাম্বার লেয়ারটিকে আমরা অন করব, ঠিক আছে? আর সিলেক্ট করে, ঠিক আছে? এরপর দেখছেন আমাদের যে হাতের অংশটি উপরে সেটা কিন্তু একটু আমাদের কি করতে হবে? এখানে আমরা মানে কালার করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যাব লেয়ারে যাওয়ার পর এখানে কি করব? এখানে যে আমাদের 11 নাম্বার লেয়ারটি আছে সেটাকে অন করব। করার পর আমরা যে এই যে অংশটি এখান থেকে আমরা এই লাল কালারটিকে সিলেক্ট করে নেব, ঠিক আছে? করার পরে এটাকে আমরা কি করব? হাইড করব, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা এটাকে হাইড করি, তো হাইড করলাম এখান থেকে। করার পর এখানে আমরা এই লাল কালারটিকে ফিল করে দেব, ঠিক আছে? বাকেট টুল দিয়ে আমরা এইভাবে ফিল করার পর আমরা এখান থেকে আমরা কি করব? এই যে ৮ নাম্বার লেয়ারটিকে এটা হাইড থেকে হাইড করে দিব আর এখান থেকে আমরা ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে অন করব, ঠিক আছে? করার পর আমরা এখানে দেখব যে কোন অংশটি আছে, ঠিক আছে? এখানে আমাদের যে শাড়ির অংশটি সেটাই কিন্তু আছে এখানে। তো এখানে আমরা কি করব? আবার 11 নাম্বার লেয়ারটিকে আমরা সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে এই সবুজ কালারটিকে পিক করে নেব, ঠিক আছে? কারণ আমি এখান থেকেও কিন্তু কালারটিকে মানে সিলেক্ট করতে পারি হাত দিয়ে, কিন্তু হাত দিয়ে যদি সিলেক্ট করি না, এই যে আমরা সবুজ কালারটি নিয়েছি এটা থেকে একটু ডিফারেন্স হয়ে যাবে, ঠিক আছে? মানে কখনোই আপনার হাত দিয়ে মানে সিলেক্ট করতে পারবে না। ওই কারণে কিন্তু আমরা কালারগুলিকে পিক করি, ঠিক আছে? তো এইভাবে আমরা ধরে পিক করে নেব আর এখান থেকে আমরা এখানে একটি ডট দিব আর এখানে একটি ডট দিব, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমরা ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে কোথাও কি গ্যাপ আছে কিনা সেটা দেখে এখানে আমরা রাইটে ক্লিক করে দেব, ঠিক আছে? করার পরে আবার পেন টুলে গিয়ে আমরা বাকি টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করে দেব পুরো কালার, ঠিক আছে? এই যে শাড়ির যে ভাঁজগুলি হয় সেগুলি আমরা কিন্তু পরে করব। তার আগে আমরা কালারগুলিকে ফিল করে আসি, ঠিক আছে? তো এখানে আমরা ৭ নাম্বার লেয়ারটিকে অন করব। মানে সরি হাইড করব এখান থেকে। আর ৬ নাম্বার লেয়ারটিকে অন করব, ঠিক আছে? এখান থেকে। করার পর এই সেম কিন্তু জিনিসটা এখানেও আছে। তো আমরা এখানে আমরা কি করব? এখান থেকে একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিব। নেওয়ার পর এখানে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করব। আর এই সাইডটাও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব আর রাইটে ক্লিক করব। করার পর আমরা আবার এখানে পেন টুলে গিয়ে এই বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে কালারটিকে ফিল করে দেব, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের 11 নাম্বার লেয়ারটিকে মানে অন আছে তো অফ করে দিই যাতে একটু ভালো লাগে। তো এখানে আমার ৬ নাম্বার লেয়ারটির কাজ হয়ে গেল। তো এবার আমরা ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে অন করব আর ৬ নাম্বার লেয়ারটিকে হাইড করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? যে অংশটি এটাও আমরা এই সবুজ কালারই করে দিব। তো এখান থেকেও আমরা ব্যাক চলে আসি। আবার আমরা ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে অন করব আর এখানেও আমরা সবুজ কালার করে দেব। এটাকেও আমরা
তারপরে আমরা ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে অন করব। ঠিক আছে? করার পর এখানে যে আমাদের পায়ের অংশটি আছে তার কারণে কিন্তু আমাদের এখানে কি করতে হবে বডির যে কালারটি সেটা আমাদের এখানে পিক করতে হবে। ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই কোথায় আমাদের বডিটি আছে। তো আমরা একটি হাতের পেয়েছি। তো আমরা ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে আমরা কালারটিকে পিক করে নেব। পেন টুলটিকে সিলেক্ট করে এখান থেকে চিপে ধরে আমরা কিন্তু কালারটিকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এখানে ৩ নাম্বার লেয়ারটি আমাদের সিলেক্ট আছে। তো কোনো সমস্যা হবে না। এখানে আমরা বাকেট টুল দিয়ে এটাকে পুরোপুরিভাবে ফিল করে দেব এভাবে। ঠিক আছে? করার পর এটাকে হাইড করব আর ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে অন করব। আবার এই যে অংশটি এটাও আমরা একই কালার করে দেব। ঠিক আছে? করার পর কিন্তু আমাদের কালার বাকি নেই। ঠিক আছে? এইগুলিকে আমরা কি করব এখন প্রত্যেকটি যতগুলি আমাদের হাইড করা মানে লেয়ার আছে সেগুলিকে আমরা অন করব। ঠিক আছে? প্রত্যেকটি লেয়ার আমরা অন করে দিই এইভাবে। দেখে একটু অন করবেন। কথা যাতে মিস না হয়। ঠিক আছে? তো আপনারা এইভাবে কিন্তু অন করে নিবেন। ঠিক আছে? তো আমি এইভাবে করে নিই। তো আমাদের কিন্তু অন করা একদম কমপ্লিট। তো এখানে এবার যদি দেখেন তো এই অংশটি কিন্তু আমাদের এখনো কালার হয়নি। ঠিক আছে? এটা আমাদের কালার করতে হবে। তো আমরা একটু দেখি কোথায় আছে। তো এই অংশটি মনে হয় আমার ৮ নাম্বার লেয়ারে লাগছে। তো আমরা ৮ নাম্বার লেয়ারটিকে এখানে কালার করব। তো ৯ নাম্বার লেয়ারটিকে হাইড করি যেহেতু আমাদের লেগে আছে বডির সাথে। তো আমরা এখান থেকে এই যে অংশটি সেটা আমরা কালার করে দেব। ঠিক আছে? করার পর আমরা এখান থেকে আবার অন করে দেব। তো এবার যদি দেখি তো এরকম কিছুটা কিন্তু আমাদের ক্যারেক্টারটি লাগছে। ঠিক আছে? এখানে কিন্তু অনেক বডি পার্ট উপরে আছে, কোনগুলো নিচে আছে। তো এইগুলিকে আমাদের ঠিক করতে হবে। যেমন এই বডি পার্টটা আমাদের যাবে নিচে। ঠিক আছে? দাঁড়ান এখানে কালারটি পিক হয়ে গেল। তো এখানে আমরা কি করব? লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে হবে আমাদের কোন লেয়ারটি হয়। ঠিক আছে? তো এখানে আমরা একটু স্ক্রল করি। তো আমাদের এই লেয়ারটি আমাদের নিচে থাকবে। ঠিক আছে? তো আমরা এটা নিচে করে দিলাম। এবার দেখুন এবার কিন্তু দেখতে ভালো লাগছে। তো এখানে আমাদের এই যে বডিটি, এই বডিটি কিন্তু আমাদের একটু ভুল হয়ে গেছে কি? এখানে আমাদের দাঁড়ান, এখানে আমাদের একটি বাউন্ডারি দরকার ছিল। ঠিক আছে? মানে তার যে জামার যেই হাতলটি হয় সেটা কিন্তু এখানে দেখাতে হতো আমাদের। ঠিক আছে? তো আমরা ১২ নাম্বার লেয়ারটিতে সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর এখানে আমরা একটি কালার দাঁড়ান, এখানে স্ট্রোক লাইনটি আমরা কালো করে দিই এখান থেকে। স্ট্রোক লাইনটি কালো করার পর আমরা এই জায়গা থেকে এই জায়গায় এভাবে একটি দাগ টানবো। ঠিক আছে? একটু এদিকে করি, এভাবে একটু ঘুরিয়ে দিই তাহলে একটু ভালো লাগবে। ঠিক আছে? কার্ভ করতে হবে। এভাবে একটু এখানে একটু অ্যাডজাস্ট করলাম এভাবে। করার পর এখানে রাইট এ ক্লিক করব আর এখানে লাল কালারটিকে আমরা পিক করে নিব। আর লেয়ারটিকে দেখে নিই যে আমরা ১২ নাম্বার লেয়ারে আছি কিনা। তো এইভাবে আপনারা অন করে দেখতে পারেন। ঠিক আছে? এখানে যদি আপনারা দেখেন তো এটাকে আমরা যদি হাইড করি এভাবে, হাইড হয়ে যাচ্ছে আবার অন হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা আমাদের লেয়ার। ঠিক আছে? এখানে আবার কালারটিকে বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে পিক করে দেব কালারটি। ঠিক আছে? অটোমেটিক কিন্তু আমাদের কালারটি কি হলো? পিক হয়ে গেল। ঠিক আছে? এবার যদি আমরা ক্যারেক্টারটিকে দেখি আপনাদের দেখাই তো এইরকম রাখলাম। ঠিক আছে? এবার দেখুন অনেকটাই কিন্তু পারফেক্ট লাগছে। আগের যে স্ট্রোক লাইনগুলি দেখছিলেন আপনারা, সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু চলে গেছে কালারটা করার পর। তো ঐরকম ভাবে কিন্তু আমি কালারটি করেছিলাম। তো আপনাদের একটু দেখিয়ে দিই যে কিভাবে আমরা মানে আ বডি পার্ট গুলি রেখেছি। তো এখানে সান্দামা লেয়ারটিতে যাই, এখানে আমরা যদি সিলেক্ট করি এভাবে, দেখছেন এই অংশটি আমাদের কি হলো? বাদ হয়ে গেল। ঠিক আছে? এটাকে রাইট এ ক্লিক করলাম আবার আনডু করলাম। আবার যদি আমরা শরীরের যে বডি পার্টটি আছে তো ১১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম এখান থেকে আর এভাবে সিলেক্ট করার পর এই অংশটিকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? এবার দেখুন মানে দেখছেন কিভাবে আমি কিন্তু সাজিয়েছি। ঠিক আছে? প্রত্যেকটি কিন্তু মানে একদম পারফেক্ট ভাবে কিন্তু বডি পার্ট গুলি তৈরি করেছি। মানে মুভমেন্ট দেওয়ার জন্য। মানে আমরা তো এটাকে অ্যানিমেশন দিব সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বডি পার্ট এভাবে তৈরি করেছি। ঠিক আছে? তো এখানে আমরা আনডু করলাম। তো এবার দেখছেন অনেকটা সুন্দর হয়েছে। তো এরপর আমরা কি করতে পারি? এই যে শাড়ির যেই দাগগুলো হয় মানে একটু ভাঁজ হয়ে গেলে যে দাগগুলি পড়ে কাপড়ে সেই মানে একটু দেখাতে পারেন। ঠিক আছে? তার জন্য আমরা কি করব? এই যে কালারটি এটাই আমরা পিক করে নেব। মানে সবুজ কালারটিকে একটু পিক করে নেব এইভাবে। করার পর আমরা কি করব? লেয়ারে চলে যাব। ঠিক আছে? যাওয়ার পর এই বডিটি যেটি আছে আমাদের তো একটু হাইড করি দাঁড়ান। আমরা যে নিচের অংশগুলি আছে মানে আমাদের সাইডে সেগুলি আমরা হাইড করি এইভাবে। শুধু বডির যেই পার্টটি আছে সেটাই আমরা ১১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি এভাবে। ঠিক আছে? করার পর একটু আমরা কি করব এখানে? এই যে দাঁড়ান, এখানে আমরা যাব কালারে। ঠিক আছে? কালারে যাওয়ার পর এই যে সবুজ কালারটি একটু ডার্ক সবুজ করে নিতে পারি এখান থেকে। ঠিক আছে? করার পর আমরা একটু ব্রাশটি যেটি আছে আমাদের সেটাকে আমরা একটু মানে আলাদা সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে? একটু স্ক্রল করার পর ডিপ প্যান সফট যে ব্রাশটি আছে সেটা আমরা এখানে সিলেক্ট করব। আগে কিন্তু আমাদের ছিল ফিল ট্যাপ পেন সফট যে ব্রাশটি সেটা। কিন্তু এখন আমরা ডিপ পেন সফট যে ব্রাশটি সেটা আমরা কিন্তু সিলেক্ট করি। সবার ১ম এই আছে। ঠিক আছে? এখান থেকে আমরা ব্যাক চলে যাব। যাওয়ার পর স্ট্রোক লাইনটি আপনারা আপনার মতো করে রাখতে পারেন। কোন সমস্যা নেই এতে।
তো দাঁড়ান এখানে আমরা একটু দেখি কেমন কি হচ্ছে। দাঁড়ান এদিকে যাই। মানে স্টক লাইন মানে একটু মোটা চিকন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটু ঝাপসা করি, ঠিক আছে? এটাকে মানে রেগুলেশনটা একটু কমিয়ে দিই, ঠিক আছে? আমাদের স্টক লাইনটি এভাবে আমরা রাখে রাইটে ক্লিক করব। এভাবে আমরা এনে এইভাবে মানে দেখাতে পারি এইভাবে, ঠিক আছে? একটু ভাঁজ হয়ে আছে, ঠিক আছে? তো আমরা দেখালাম। একটু এদিকেও দেখিয়ে দিবেন হালকা করে এভাবে, ঠিক আছে? আর একটু এদিকে করি। এভাবে আপনারা দেখালেন, ঠিক আছে? যদি আরো চান তো আরো অন্যরকম ভাবে কিন্তু আপনারা দেখাতে পারেন। তো এতটুকু আমরা দেখালাম। এরপর এটাকে হাইড করব। করার পর আমরা কি করব? এই যে কালারটি আছে, দাঁড়ান দাঁড়ান, এটা আর এটা, ঠিক আছে? তো আমরা উপরে যে কালারগুলি আছে সেগুলি আমরা করব, ঠিক আছে? এখানে আমরা ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করেছি। তো আমরা এটার আগে কালারটি করে দিই। তো ধরুন এখান থেকে আমরা একটি এভাবে কালার দেখাচ্ছি, মানে দাঁড়ান এখানে রাইটে ক্লিক করি। তো এখান থেকে আমরা এতটুকু দেখালাম, ঠিক আছে? এতটুকু দেখালাম। এখানে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই যে আমাদের উপরে যে অংশগুলি আছে সেগুলি। তো এখান থেকে আমরা এইভাবে দেখালাম, এখানে রাইটে ক্লিক করব। এভাবে আমরা দেখালাম, ঠিক আছে? এভাবে আমরা একটু ভাঁজগুলি দেখালাম। এটাকে আন্ডু করলাম আর এখান থেকে আমরা যে ৪ নাম্বার লেয়ারটি সেটা সিলেক্ট করে এভাবে আমরা একটু দেখালাম, ঠিক আছে? এখানে এভাবে দেখালাম, এভাবে দেখালাম, এভাবে মানে একটু দাগ দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো করে। তারপরে আমরা কি করব? এখানে আমরা ম্যাচিং করব, ঠিক আছে? এখানে আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এভাবে করার পর আমরা এটা যেহেতু অনেকটা উপরে চলে আসছে, তো আমরা এটাকে কি করব? নিচে করব, ঠিক আছে? যেহেতু এটা নিচে থাকবে, ঠিক আছে? আমরা এই নিচে করে দিলাম, ঠিক আছে? তাহলে একটু দেখতে ভালো লাগবে জিনিসটা। তো এখানে আমরা কি করব? আলফা লক লাগাবো, ঠিক আছে? এখানে আলফা লক লাগিয়ে দিই। লাগানোর পর এই যে দাগটি এখান থেকে আমরা একটি ডট নিব আর এখান থেকে একটি ডট নিব, ঠিক আছে? এইভাবে আমরা একটু মানে ভাঁজটিকে তৈরি করব, ঠিক আছে? একটু এটাকে বাড়িয়ে দিই, এভাবে বাড়িয়ে দিয়ে এভাবে করব, ঠিক আছে? আবার আমরা এদিকে দেখাতে পারি হালকা একটু এভাবে, ঠিক আছে? এভাবে এখানে রাইটে ক্লিক করব। এভাবে দেখাতে পারি আমি, এভাবে দেখাতে পারি। আরেকটু এদিকে করি, এভাবে, ঠিক আছে? এবার আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব? আমরা এই আলফা লকটিকে মানে অন করি, বন্ধ করে দিই আর এখান থেকে ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এটাকে আলফা লক লাগিয়ে দিই, ঠিক আছে? দেওয়ার পর এই যে অংশটি এখান থেকে আমরা একটি ডট নিব, মানে দাগ অনুযায়ী আপনারা করার চেষ্টা করবেন একটু, তাহলে একদম পারফেক্ট হয়, ঠিক আছে? জিনিসগুলি। তো এইভাবে আমরা এখানে একটি মানে ডট নেওয়ার পর এইভাবে আমরা কিন্তু এখানে রাইটে ক্লিক করে একটু ভাঁজে যে দাগগুলো সেগুলি আমরা এইভাবে দেখাতে পারি, ঠিক আছে? একটু আপনার ইচ্ছা মতনও করবেন, কোনো সমস্যা নেই এতে। মানে আপনি যত ক্রিয়েটিভিটি দেখাবেন আপনার ক্যারেক্টার তত ভালো হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা একটু করে দিলাম, ঠিক আছে? তো দেখছেন এবারে একটু দেখেন একটু ভালো লাগছে। তো আমরা এটাকে আলফা লকটি বন্ধ করি আর যতগুলি আমার লেয়ার আছে এখানে এগুলিকে আমরা অন করে দিই, ঠিক আছে? এবার আমাদের ক্যারেক্টারটি দেখুন অনেকটা কিন্তু পারফেক্ট হয়েছে, ঠিক আছে? ভাঁজ সহ মানে যতগুলি সারির ভাঁজ সব কিন্তু হয়ে গেছে। আপনি এই যে এখানে একটি বর্ডার দেখছেন, মানে নিচের যে বর্ডারটি সেটাও আপনারা একটু গোল্ডেন কালার করে দিতে পারেন। এই যে আমি এখানে যে গোল্ডেন কালারটি করেছি, তো আপনারা এইভাবে দেখাতে পারেন, ঠিক আছে? তো এভাবে আপনারা যেকোনো ক্যারেক্টার কিন্তু কালার খুব সহজেই করতে পারবেন। আগে যেভাবে ছিল আমাদের প্রত্যেকটি বডিতে কিন্তু স্টক লাইন দেখা যাচ্ছিল। কিন্তু তখন কিন্তু অতটা ভালো লাগছিল না। তো এখন দেখুন অনেকটাই ভালো লাগছে। কিন্তু এখানে দেখবেন যে আমি এর যে মাউথ বলুন বা তার যে চোখ বলুন বা ভুরু বলুন সেগুলি কিন্তু আমি তৈরি করিনি। তো আমরা এটা তৈরি করে রাখবো। যদি আপনারা দেখতে চান যে কিভাবে একটি আই ড্র করতে হয়, মানে একটি চোখ কিভাবে আঁকতে হয়। তো আমি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো আমি সে বিষয়ে একটি ভিডিও আনবো যদি আপনারা কমেন্ট করেন। নাহলে কিন্তু আনবো না। ঠিক আছে? আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আনবো আমি সেই ভিডিওটি। তো এইভাবে কিন্তু আপনারা যেকোনো ক্যারেক্টার কিন্তু কালার করতে পারেন। তো এটা যে আপনাদের দেখালাম, তো আপনারা যদি এটার যদি ওয়াকিং অ্যানিমেশন দেখতে চান, মানে এই ক্যারেক্টারটি কিভাবে হাঁটছে, মানে একটি ওমেন ক্যারেক্টার মানে মহিলা ক্যারেক্টার। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি সেটারও একটি ভিডিও আনবো। যেহেতু আমি মানে 3-4 ওয়াক সাইকেলও দেখিয়েছি। লেফট সাইড বলুন বা রাইট সাইড বলুন সেই ওয়াক সাইকেল গুলি কিন্তু আমি দেখিয়েছি। সেগুলি হচ্ছে ম্যান ওয়াক সাইকেল মানে একটি ছেলের, ঠিক আছে? এখানে আমি কিন্তু কখনোই আ মেয়ের যে ক্যারেক্টার হয় সেটির ওয়াক সাইকেল কিন্তু কখনোই দেখিনি। মানে তাও আবার শাড়ি পরে, ঠিক আছে? শাড়ি পরে যে ওয়াক সাইকেল হয় অনেকটাই ডিফিকাল্ট হয়। মানে অনেকেই করতে পারে না। তো আমি
আপনাদের মোবাইলেই করে দেখাবো ক্লিপের সাহায্যে, ঠিক আছে? তো আপনারা এভাবে তৈরি করবেন ক্যারেক্টারগুলি, মানে কালার করবেন, ঠিক আছে? তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি মহিলাকে একটা কালার করলাম। তো আপনারা এভাবে কালার করতে পারো। আর শুধু মহিলা বলতে না, প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু এভাবে আপনারা কালার করতে পারো। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সহজে বলার চেষ্টা করলাম, মানে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা একটি ক্যারেক্টারের কালার করবেন। তো তাও যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা আমার ভিডিও দেখেন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।